কিভাবে আখের গুড় তৈরি হয় দেশি পদ্ধতিতে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। ছেলেটাকে এখন লেবার করেছি। এই যে দেখতে পাচ্ছ আখের ডগাগুলো কিন্তু আলাদা করে কেটে রাখা হয়েছে। তো এগুলো বেসিক্যালি এগুলো থেকে আবার কিন্তু নতুন চারা হবে। তো আখের রসটা কিন্তু নিয়ে চলে এসেছি এই এত বড় ডেকটাতে দেওয়ার জন্য। সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগটা একটু ইউনিক টাইপের হতে চলেছে, আর আজকে আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে কি দেখাতে চলেছে সেটা তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে কিভাবে আখের গুড় তৈরি হয় দেশি পদ্ধতিতে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। আর আমি এখন চলে এসেছি কোথায় বলো তো? এখন আমি চলে এসেছি একদম আখের খেতে। আর এখানে বেসিক্যালি আমার মামা বাড়ি, আমি এখন মামা বাড়িতে আছি। আর এখানে প্রচুর আখের চাষ হয় আর আখের গুড়ও কিন্তু তৈরি হয়। তো কিভাবে আখগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে আখের গুড়টা তৈরি হচ্ছে, সব কিছু তোমাদেরকে এভরিথিং এই ব্লগের মধ্যে দেখাবো। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো গাইস আমরা এই ছেলেটাকে এখন লেবার করেছি। তো গাইস এখানে বেসিক্যালি এখন আখ ঝোড়া হচ্ছে, দেখো। আর এই যে আখগুলো এগুলোকে আগে কেটে নেওয়া হয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ আখগুলোকে এখন ঝুড়ে নেওয়া হচ্ছে। আর তারপরে কিন্তু এরকম বোঝা করছে, দেখতে পাচ্ছ কত আখ দেখতে পাচ্ছ একবার। তো যাই হোক এই আখগুলোকে ঝুড়ার পরে এখন এগুলোকে কিন্তু আগ মারাইয়ের যে কল সেখানকে নিয়ে যেতে হবে। তো চলো এখন আমাদের আখটা ঝুড়ে সবকিছু কমপ্লিট, বোঝা টোজা বেঁধে একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে বোঝাগুলো আগ মারাই যেখানে হচ্ছে সেখানকে নিয়ে যাবো। আর হ্যাঁ, তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখানো নেই, এই যে দেখতে পাচ্ছ আখের ডগাগুলো কিন্তু আলাদা করে কেটে রাখা হয়েছে। তো এগুলো বেসিক্যালি এগুলো থেকে আবার কিন্তু নতুন চারা হবে। তো যাই হোক চলো এখন আখ বোঝাগুলো নিয়ে যাই ওখানকে, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডেকেছি তোকে কতবার মন পাড়াতে, গড়েছি ঠিকানা আকাশের নিচে। ডেকেছি তোকে কতবার মন পাড়াতে, গড়েছি ঠিকানা আকাশের। তো গাইস এখন আমরা আখ টাক সবকিছু গরুর গাড়িতে করে নিয়ে চলে এসেছি। আর এখন একটু পরে আমাদের আগ মারাই হবে। তো তার আগে তোমাদেরকে মেশিনটা দেখাই যেটাতে আগ মারাই করা হবে। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু আগ মারাইয়ের মেশিন, আর এটা দিয়ে আখের জুসগুলো বের করা হবে। তো চলো সেটাও তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু আগ মারা মেশিন স্টার্ট হয়ে গেছে, আর বাঁ দিক থেকে আখগুলো দেওয়া হচ্ছে, আর ডান দিকটাতে দেখতে পাচ্ছ পুরো আখের জুসটা কিন্তু বের করে নেওয়া হচ্ছে। আর এরকমভাবে কিন্তু আখ থেকে আখের জুসগুলো সবটা বের করে নেওয়া হচ্ছে। আর তারপরে হয় মেন কাজ, আখের জুসটা যেটা বের হয়ে যায় সেই জুসটাকে নিয়ে যাওয়া হয় একটা বড় ডেকে ঢালার জন্য। তার জন্য দেখতে পাচ্ছ এখন কিন্তু আখের জুসটা একটা পাত্রে নেওয়া হচ্ছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ আমার ভাই আর ওই যে ছোট ভাইটা ওরা দুজনে কিন্তু আখগুলোকে আগ মারাই মেশিনের মধ্যে দিচ্ছে আখ থেকে আখের জুসটা আলাদা করার জন্য। আর তারপরে আমি কিন্তু দেখতে পাচ্ছ আখের রসটা কিন্তু নিয়ে চলে এসেছি এই এত বড় ডেকটাতে দেওয়ার জন্য। তার আগে আখের রসটা একটু ছেঁকে নিতে হবে, কেননা দেখো অনেক কিন্তু চিবড়া কিন্তু এটার মধ্যে চলে এসেছে আখের রসের মধ্যে, সেজন্য এটাকে একটু ছেঁকে নিচ্ছে এখন। আর দেখো যেহেতু প্রচুর আখ ছিল সেজন্য প্রচুর কিন্তু আখের রস হয়েছে। আর পুরো রসটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে, তবেই কিন্তু ভালো কোয়ালিটির গুড় পাওয়া যাবে। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, করবো ভিটে খুশি রিটে সঙ্গী হবিয়ায়, কলের পাড়ে জলের ধারা ঘরে পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ি, সে ভাবনারা চোখ খুলে না। আর এই এত বড় ডেকটাতে আখের রসটা দেওয়ার পর নিচে কিন্তু আগুন জ্বালা হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা মামা কিন্তু এখানে জাল দিচ্ছে। আর এখানে জ্বালানি হিসেবে কিন্তু কোনো গ্যাস ইউজ করা হচ্ছে না, ইউজ করা হচ্ছে শুধুমাত্র শাল পাতা। তো এখানে কিন্তু বেসিক্যালি দুটো ডেক ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রথমে একটাতে ছেঁকে রসটা নেওয়া হচ্ছে, তারপরে দ্বিতীয় ডেকটাতে দেওয়া হচ্ছে। যেহেতু দেখো দ্বিতীয় ডেকটাতে আগুনটা প্রথমেই পাচ্ছে, সেজন্য কিন্তু ওইটার রসটা অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। আর তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এই যে ছানতাই করে যেটা করা হচ্ছে, এটাকে বলা হয় গাদ তুলা। দেখো যখন আখের রসটা একটু ফুটে ওঠে তখন কিন্তু এই রকমের একটা লেয়ার পড়ে যায়, এটাকে বেসিক্যালি আখের গাদ বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছ একটা জায়গায় করে এই গাদটা কিন্তু ধরে রাখা হচ্ছে। এটা যদি কোনো পুকুরে দেওয়া হয় সেখানে কিন্তু খুব ভালো রকম একটা মাছের খাবারের কাজ করে এই গাদটা।
আর এখানে কিন্তু বেসিক্যালি এরকম দুটো রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে একটা আর ওইদিকে একটা। যাই হোক, এই আখের রসটা কিন্তু তারপরে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে একটুক্ষণ টাইম লাগে, বাট না, এই যে পুরো প্রসেসটা আখের গুড় তৈরির অনেকক্ষণ কিন্তু টাইম লাগে। আর গুড় তৈরি হয়ে যাওয়ার পরে এইদিকে কিন্তু একটা জায়গা করা রয়েছে, এদিক দিকে কিন্তু গুড়টা বের করে নেওয়া হয়। আর এই আখের রসটা ততক্ষণ ফোটানো হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা বাদামি বাদামি হয়ে যাবে। যাই হোক, এখন আখের রসটা ফুটতে থাকুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যেমনটা তোমাদেরকে বললাম, দেখতে পাচ্ছ যে বাদামি বাদামি কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সেই কালারটা চলে এসেছে। আর এখন যেটা করা হচ্ছে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু গুড়টা বের করা হবে। এখন যেহেতু এই আখের রসটা একটু পাতলা রয়েছে, এটা আর একটু শক্ত শক্ত হয়ে গেলে তখন কিন্তু এই গুড়টা নামিয়ে নেওয়া হয়, তখন তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের গুড়। তো ফাইনালি এখন কিন্তু সেই সময় চলে এসেছে এই গুড়টা বের করার। তো এখানে বেসিক্যালি দুই প্রকারের তৈরি করা হবে, একটা একটু পাতলা পাতলা হবে, যেটা খেজুর গুড়ের মতো অনেকটা টাইপটা হবে। আর আরেকটা যেটা হবে সেটা একটু শক্ত শক্ত হবে, যেটা ছোট ছোট অনেক মাটির পাত্রে রাখা হবে। আর সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। দেখো, এখন কিন্তু একটা পাত্রের গুড় তৈরি হয়ে গেছে। এখন যে দ্বিতীয় পাত্রটা যেটা তোমাদেরকে বলছিলাম, সেইটা থেকে কিন্তু যে আখের রসটা হালকা গরম হয়েছে, সেটা কিন্তু নেক্সট যেটাতে গুড় তৈরি হবে সেটাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আর সেম প্রসেসে এটাও কিন্তু আস্তে আস্তে ফুটতে থাকবে অনেকক্ষণ ধরে। তারপরে এখান থেকেও কিন্তু সেম এরকমভাবে গুড় তৈরি করা হবে। তো চলো, এরপর তোমাদের আখের গুড় স্টোর করার পদ্ধতিটা এখন দেখাচ্ছি। তো এখন তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, ছোট মাটির ভাঁড় কিংবা প্লাস্টিকের জারে কিন্তু এখন যে গুড়টা তৈরি হয়েছে সেটা স্টোর করা হচ্ছে। আর এরকমভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম গুড়টাকে স্টোর করে রাখা যায়। তো যাই হোক, এরকমভাবেই কিন্তু দেশি পদ্ধতিতে একদম পিওর আখের গুড় তৈরি করা হয়। তো গাইস, ফাইনালি এখন আমাদের গুড় তোলা কমপ্লিট। আর এই ব্লগের মধ্যে তোমাদেরকে পুরো সবটা দেখালাম, একদম আখ আনা থেকে শুরু করে কিভাবে একদম দেশি পদ্ধতিতে গুড় তৈরি করা হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দাও আর কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবে না, যাতে আমাদের কোনো ভিডিওর আপডেট মিস না যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ যেন টেক কেয়ার, বাই বাই।